জঙ্গিপুর মহকুমা হাসপাতালে শুরু হলো ডায়ালিসিস পরিষেবা। বুধবার 13 নভেম্বর জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিকভাবে 5 বেড বিশিষ্ট ডায়ালিসিস পরিষেবা চালু করা হয়। যদিও হাসপাতাল চত্বরে এদিন মাইক বাজিয়ে ডায়ালিসিস পরিষেবা চালু নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। রোগীর হুড়োহুড়িতে ব্যস্ততম হাসপাতালে কিভাবে মাইক বাজিয়ে এভাবে অনুষ্ঠান করা যায় তা নিয়েও উঠেছে প্রশ্ন। এ নিয়ে কংগ্রেস নেতা হামতুল শেখ ফোনে কি বলেছেন আমরা শুনবো। মতেই হসপিটালের ভেতরে মাইক বাজানো যাবে না। আমরা তো মাইক বাজালে কোনো মিটিং মিছিল করতে গেলে আমরা তো হসপিটালের অনেক দূরে আমরা অবস্থান করি। আমরা এই এমনিতে রোগী শয়ে রোগী ওখানে ভর্তি আছে, সেই অবস্থাতে মাইক কি করে বাজায়? কি অপদার্থের মতো কাজ করে সব নেতা মন্ত্রীরা, আমরা জানি না। সেখানে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অপদার্থের কাজ করছে। ওদের তো বিবেক থাকা উচিত। ওরা মুখে বলে, মাইকে আওয়াজ করে, যেখানে সেখানে বলে বেড়ায় সমাজ সেবার কাজের কথা বলার। সেখানে কি হচ্ছে? এখানে কি মনে করছেন যে এই রকম কাজ এই হাসপাতাল কোনো মতেই করা যায় না, কোনো মতেই করা যায় না। আমরা দরকার হলে তাদেরকে গিয়ে বলবো, আমরা এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। যদিও জঙ্গিপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর কাশীনাথ পাল জানিয়েছেন, মাইক না বাজালে লোকে জানবে কি করে। কি বলেছেন তিনি শুনবো আমরা। ডায়ালিসিস চালু হলো আজ। কি প্রতি সপ্তাহে প্রতিদিন থাকবে। এখন একটা শিফট চালু হচ্ছে, যেহেতু পেশেন্ট এখন সবে মাত্র শুরু হয়েছে, তো কম 10টা থেকে 5টা 6টা পর্যন্ত ওরা করবে। তারপর যত পেশেন্ট লোড বাড়বে ওরা 24 আওয়ার সার্ভিস দেবে। মোটামুটি 5টা থেকে 5টা শিফট হবে, একটা ডায়ালিসিস দিতে 3 থেকে 4 ঘন্টা লাগে। তাই এরকম যদি হয় 5টা শিফট চলবে, পেশেন্ট লোড যত হবে। এই হাসপাতালে প্রোগ্রাম করলেন মাইক বাজিয়ে, সে বিষয়ে কি বলবেন? হসপিটালের পিছন দিকে আর মাইক তো বাজাতেই হবে, তার কারণ মাইক না বাজলে লোকজন জানবে কি করে। এদিকে জঙ্গিপুর হাসপাতালের মতো জায়গায় ডায়ালিসিস পরিষেবা চালু হওয়ায় উপকৃত হবেন এলাকাবাসী। তবে এই যন্ত্র যাতে যত্ন সহকারে ব্যবহৃত হয় সেই বিষয়টির দিকে জোর দিয়েছেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন ও রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান। এই বিষয়ে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের বক্তব্য শুনে নেব আমরা। আপনারা জানেন, আমাদের দাদা মন্ত্রী সাহেব বললেন, এসপি সাহেব ছিলেন, এসডিও ম্যাডাম ছিলেন। আমরা চাই যে আমরা জনগণের সেবক হিসাবে প্রতিটা জিনিস যেন সঠিক থাকে। এর আগে মেশিন লেগেছিল, অনেকটাই খারাপ হয়েছে, সেগুলোকে মেরামত আমরা করব। কারণ হলো আমরা চাই গরিব মানুষের নিয়ে পরিষেবা চাই। মাননীয় মুখ্যমন্ত্রী ওপেনিং করেছেন, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ওপেনিং করেছিলেন তখন হয়তো সম্পূর্ণভাবে ঘরটর রেডি হয়নি। তাই আমরা আজকে তা পরিষেবা চালু হবে, সেই কারণে আমরা এসেছি, আমরা দেখার জন্য এসেছি এবং অনুরোধ করলাম প্রতিটা হসপিটালের স্টাফকে যে এই মেশিন যেন সঠিক থাকে এবং প্রতিটা মেশিন যেগুলো খারাপ আছে যেন সারিয়ে গরিব মানুষের যেন সেবা হয়, সেটাই আমরা চেষ্টা করি। হাসপাতালে প্রচুর জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে, এই অভিযোগটা আপনি করেছেন? অভিযোগটা আমার ছিল। আপনাকে বলি, এর আগে আমরা দেখেছি যে আমাদের যখন এসির কয়েল চুরি হয়ে গেছিলো, সেটা আমরা বলেছিলাম যে হসপিটাল থেকে কেন চুরি হবে। আমরা এটাকে চাই না যে আমার হসপিটাল থেকে একটা ছুঁচ হোক, কেন এটা গরিব মানুষের হসপিটাল, গরিবদের জন্য। প্রতিটা গরিব মানুষ আছে, তাদের যেন তাড়াতাড়ি সেবা পায়। আপনারা দেখেছেন, আমি আরকেএসের চেয়ারম্যান হওয়ার পরে প্রচুর ডাক্তার এনেছি এবং অনেক যন্ত্রপাতি এনেছি, এবং আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আপনারা অনেকগুলো আইসিইউ বেড করেছি। আমরা কিন্তু চেষ্টা করছি গরিব মানুষের জন্য। খারাপ হলে নিজের দুঃখ পাই, দুঃখের জন্য বলেছি, কেন আমরা চাই না কোনো জিনিস খারাপ হয়। আর জঙ্গিপুর হাসপাতালে বেশ কিছু সিসি ক্যামেরা খারাপ ছিল সে সময়, সে সিসি ক্যামেরা ঠিক হয়েছে এখন অবধি? সবটা কোনো সময় টেকনিক্যালি ভুল হতে পারে, সেগুলো আমরা দেখছি। আরকেএসের মিটিং খুব শীঘ্রই ডাকলাম, আপনাকে যেদিন সেদিন আমরা ডাকলাম সব কিছু। অন্যদিকে রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান কি বলছেন শুনবো। মহকুমা হাসপাতালের নতুন পালং ইতিপূর্বেই রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী এখানে যুক্ত করেছেন। ডায়ালিসিস সেন্টার উনি শুভোদ্বোধন করে দিয়েছেন। এখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, এখানকার লোকপ্রিয় বিধায়ক জাকির সাহেবের সঙ্গে আমরা মিলে এই যাত্রাটা আজকে নতুনভাবে আমরা চলার পথ শুরু করলাম। আজ থেকে ডায়ালিসিস শুরু হবে। 5টা বেড আছে, 5 জন রুগী এখান থেকে ডায়ালিসিস নেওয়া হবে। এবং আমাদের জঙ্গিপুরে এমএলএ বললেন যে এখান থেকে যেন নষ্ট না হয়ে যায়, সে ব্যাপারটা তুলে ধরলেন, সেটা কি বলবেন? না, এটা তো স্বাভাবিক যে সরকার এত কষ্ট করে আমাদের সীমিত ক্ষমতার মধ্যে
কেন্দ্রের অর্থনৈতিক বঞ্চনার পরেও আমাদের রাজ্যের মানুষকে স্বাস্থ্যক্ষেত্রে পরিষেবা দেওয়ার লক্ষ্যে একের পর এক উনি পদক্ষেপ গ্রহণ করছেন। যদি আমাদের ভুলের বা যে কোনো কারণে সেগুলো যদি নষ্ট হয় সেটা তো দুঃখের এবং যন্ত্রণা। তাই উনি প্রত্যেকের কাছে বললেন যে হসপিটালে যে সমস্ত সাজ সরঞ্জাম যন্ত্রপাতি থাকবে আমরা যেন প্রত্যেকে যত্নশীল হই, এটার দিকে লক্ষ্য রাখি, কারণ এটাই মানুষের পরিষেবার মূল বিষয়বস্তু। এ বিষয়ে আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুরের একটি প্রতিবেদন আমরা দেখব। জঙ্গিপুর মহকুমার হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা শুরু হলো। বুধবার আনুষ্ঠানিকভাবে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালের আনুষ্ঠানিকভাবে 5 বেড বিশিষ্ট ডায়ালিসিস পরিষেবা শুরু করা হলো। এই হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিকভাবে একটি অনুষ্ঠান করা হয় এবং সেই সূচনার অনুষ্ঠানে রীতিমতো উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তথা রাজ্যের অন্যতম বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান এবং অন্যদিকে জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন এবং অন্যান্য বিভিন্ন প্রশাসনিক এবং কর্তা ব্যক্তিরা। যেখানে এই ডায়ালিসিস পরিষেবা ইতিমধ্যেই দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবি ছিল, যেখানে দেখা গেছে যে জঙ্গিপুর সাব ডিভিশন অর্থাৎ জঙ্গিপুর মহকুমার এলাকা জুড়ে যে রুগীদের জন্য ডায়ালিসিসের প্রয়োজন হতো তাদের রীতিমতো আসতে হতো বহরমপুর তথা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এবং সেখানে সারাদিন ব্যাপী তার দিন এবং 100 কিলোমিটার অতিক্রম করে এসে ডায়ালিসিস করা রীতিমতো তাদের কাছে একটা দুরূহ ব্যাপার ছিল এবং পয়সাও যেমন খরচ হতো তেমন সারাদিন ব্যাপী বহরমপুরে তাদেরকে থেকে যেতে হতো এই ডায়ালিসিস পরিষেবা পাওয়ার জন্য। তা অত্যন্তই খুশি এলাকাবাসী এবং দীর্ঘদিনের তাদের দাবি ছিল যে এই ডায়ালিসিস পরিষেবা জঙ্গিপুর মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হোক, যা নিয়ে এই প্রত্যাশা কিন্তু তাদের ছিল, যা কিন্তু এই আজ বুধবার এই কিন্তু ডায়ালিসিস পরিষেবা চালু হওয়াতে তাদের কিন্তু সেই প্রত্যাশা পূরণ হলো। অন্যদিকে জঙ্গিপুর মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে এই ডায়ালিসিস পরিষেবার যে আনুষ্ঠানিক যে অনুষ্ঠান করা হয়েছিল সেই অনুষ্ঠানে বাজানো হয়েছিল মাইক, আর এই মাইক বাজানো নিয়েই রীতিমতো রাজনৈতিকভাবে শুরু হয়েছে বিতর্ক। যেখানে দেখা গেছে যে হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে মুমূর্ষ রোগীরা ভর্তি রয়েছেন, সেই রোগীর হাসপাতাল চত্বর যেখানেকে রীতিমতো সবাই সাইলেন্স জোন হিসেবে ধরে এবং এই শব্দ দূষণ বা শব্দ ব্যবহার করার মতো যে সাইলেন্স জোন এরিয়া নিষিদ্ধ অর্থাৎ শব্দ নিষিদ্ধ করা হয়। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।